মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই দেখো আবার চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ নিয়ে, আমার মিঠু নস্কর চ্যানেল ব্লগে। এই দেখো আমি সকালবেলা এই যে কাবলি ছোলাগুলো রাত্রিবেলা ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। সারা রাত ভিজেছে, ভেজার পর সকালে ধুয়ে আর প্রেসারে বসিয়ে দিচ্ছি। কারণ আমরা দিনের বেলা তো ঝাল মাছ তরকারি সবজি ভর্তা ভাজাভুজি দিয়ে খাই, রাতটা নিয়ে খুবই চিন্তা হয়। তো খুব চটজলদি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ছোলা কাবলি ছোলার তরকারি। তো দেখো আমি প্রেসারে দিয়ে তাতে কিছুটা নুন দিয়ে দিচ্ছি আর 1 চিমটে খাবার সোডা দিলাম, যাতে ছোলাটা ভালোভাবে একটু নরম হয়, সিদ্ধটা হয়। কারণ আমাদের বাড়ি ছোলা একদম গলে যেতে হবে, তারপর খাবে। তো চলো আমি ছোলাটা বসিয়ে দিলাম, তারপরে কয়েকটা সিটি ফেলে দেবো। তো দেখো বন্ধুরা, বেশ কয়েকটা সিটি দিয়েছি, আর আমি এমনিতে একটু সামান্য 1 চিমটে খাবার সোডা দিয়েছিলাম বলে একদম গলে গেছে, বেশ একদম গলে গেছে। দেখো ছোলা থেকে চোখলাগুলো পর্যন্ত আলাদা হয়ে গেছে, আর খুব নরম হয়ে গেছে। কিন্তু ছোলাটা যেমন আছে তেমন দেখতে আছে, কিন্তু ছোলা একদম নরম হয়ে গেছে, একদম গলে গেছে দেখো। তো চলো এটা এরকম থাক, একটু জল দিয়ে রেখে দিয়ে এবার মশলাটা করে নিয়ে কী কী মশলা লাগবে। তো দেখো এই ছোলা করতে আমি কিছুটা রসুন নিয়ে নিয়েছি, আর আদা নিয়েছি, 1.5 খানা পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো লঙ্কা নিয়েছি। এবার তুমি যেরকম ঝাল খায় সে সেরকমই ঝাল নেবে। আমরা ঝালের পরিমাণটা একটু কম নিয়েছি, কারণ আমরা কম ঝাল খাই। আর দেখো একটু জিরে দিয়ে দেবো, এটা হলো জিরের গুঁড়ো। তো সামান্য জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি সঙ্গে করে। তো চলো দেখতে থাকো। তো দেখো আমি সমস্ত মশলাগুলো কেটে এক জায়গায় করে নিয়ে এবারে আমি এগুলোকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে মিক্সিতেই পেস্ট করে নেব, আর আলাদা করে করব না, একটা একটা করে সবগুলো একসাথেই করে নেব মিক্সিতে। আর দেখো সব নিয়ে নিয়েছি, নিয়ে এইবার জিরের গুঁড়োটাও আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে এর সাথে মিক্সড হয়ে যায়। তো এর সাথে মিক্সড হয়ে যায়, তো সেই জন্য জিরের গুঁড়োটাও এর সঙ্গে দিয়ে দিলাম। তো চলো দেখো পেস্ট করে নিলাম সব একসাথে। এবার সঙ্গে থাকো, দেখতে থাকো আগে আমি কি করি। তো দেখো বন্ধুরা, আমি এবার ফোড়নের জন্য কিছুটা দুটো তেজপাতা, কিছুটা জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেল গরম হতে, আর এর মধ্যে আমার কড়াতে আমার আগে থেকে কিছুটা তেল ছিল, বেশ অনেকটাই। আমি একটু বেগুনি মতো করেছিলাম, তো অনেকটাই তেল বেঁচে গেছিলো, তো সেই তেলেই আমি বসিয়ে দিচ্ছি। তো দেখো আমার মশলাটা একটু ফোড়নটা লাল লাল হতে আমি মশলাটাকে দিয়ে দিলাম। এবার মশলাটা দেওয়ার পর ভালো করে এবার শুধু কষতে হবে। দেখো কষতে কষতে একদম তেল ছেড়ে দেবে, সেইভাবে এটাকে কষতে হবে। মাঝে মাঝে আমি মিক্সি ধোয়া জল দিয়ে দেবো একটু একটু করে, দিয়ে আর কষতে হবে। এই দেখো একদম তেল ছেড়ে দিচ্ছে আর মশলা, আর বাকি যে জলটুকু ছিল সেই জলও দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দেবো, কারণ নুন দিয়ে তো আমি ছোলাটা সেদ্ধ করেছি, তবু একটু সামান্য নুন, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম কালার আসার জন্য, রঙটা একটু দেখতে ভালো লাগবে। তারপর একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, যেটা আমি বলতে ভুলে গেছি। তো এবার এটাকে আমি ফের কষতে থাকবো, এবং কষা যখন ভালোভাবে হয়ে যাবে তখন আমি ছোলাটাকে একটু ঘেঁটে নেব জল দিয়ে, ডালঘুটনির সাহায্যে বেশ করে ঘেঁটে নিয়ে এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো ঢেলে দিয়ে দিলাম আমি, দিয়ে এটাকে আমি গরম জল দিয়ে ঘুটনি দিয়ে ঘেঁটেছিলাম, আর এটা দিয়ে দিলাম, আর যে বাকি একটু গরম জল ছিল সেটাও ঢেলে দিলাম। এবার আমি এটাকে ফুটতে দেবো একটু। তো দেখো আমার হয়ে গেছে, এটা ফোটাও হয়ে গেছে আর বেশ ঘনও হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে, তাই না? তো আমার হয়ে গেছে, চলো এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, গ্যাসটা নিভিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে, পেঁয়াজ কুচিও দেওয়া যায়, কিন্তু পেঁয়াজ কুচি এরা খাবে না কাঁচা পেঁয়াজ, তো সেই জন্য আমি আর পেঁয়াজ কুচিটা দিলাম না। আমার কাছে কিছুটা ভাজা জিরে ছিল, আমি ওপর থেকে একটু ভাজা জিরে ছড়িয়ে দিলাম। ভাজা জিরেটা গুঁড়ো করা ছিল, সেই ভাজা জিরে গুঁড়ো করা সেটাকেই আমি ছড়িয়ে দিলাম ওপর থেকে। আর দেখতে বেশ ভালো হয়েছে, তাই না বলো? জানি না তোমরা কি বলবো, কিন্তু আমার তো বেশ লাগছে দেখতে। তো দেখো এটা তো আমরা রুটি দিয়েই খাবো বলে নিয়েছি, তো আমি রুটি দিয়ে খাবো আজকে রাতে। রুটি দিয়ে এটা আমি রাতে খাওয়ার জন্য করেছি, রুটি দিয়ে। ভাত দিয়েও ভীষণ ভালো লাগবে খেতে,
আর রুটি দিয়ে তো খেতেই আরও ভালো লাগবে, তাই আমি একটু পেঁয়াজ কুচি নিলাম আর একটা লেবু নিলাম। এই লেবু দিয়েও খেতে ভালো লাগবে একটু করে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে তোমাদের বলি কেমন হয়েছে খেতে। দেখতে তো দারুণ লাগছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, খুব সুন্দরই গন্ধ বেরিয়েছে। তো এবার শুধু খেয়ে দেখার পালা কেমন হয়েছে। আমি ওপর থেকে একটু লেবু দিয়ে নিলাম, অনেকে লেবু তো পছন্দ করো না, তো লেবু না দিলেও চলবে, আর যারা পছন্দ করো তারা লেবু দিয়ে খেতে পারবে। আর ছোলা একেবারেই গলে গেছে, আর রুটি দিয়ে তো মানে কি বলবো, রুটি দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভীষণই ভালো লাগছে। যারা অনেকে পেঁয়াজ খাও না, যারা পেঁয়াজ খাও না তাদের যে পেঁয়াজ খেতেই হবে তার কোনো কথা নেই। আমার পেঁয়াজ ভালো লাগে, আমার কাঁচা পেঁয়াজটা খেতে খুব ভালো লাগে। তো চলো রাতের জন্য কি খাবো কি করব একটা টেনশন থেকে তো দূর হলো, তাই না? এরকম একটু ছোলা টোলা বানিয়ে নিলে রাতের রুটিটা খুবই সুন্দর হয়, খাওয়াটা বেশ জমে যাবে। তো চলো বন্ধুরা, আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই রাখছি। আর কী বা বড়ো করার আছে, রেসিপিটা ভালো হয়েছে, রেসিপিটা করো রাত্রিবেলা করে, কোনো টেনশান নেই রাতে কি খাবো না খাবো। তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা ব্লগে বা কোনো একটা রেসিপিতে। তো আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওটাকে সবাই একটু দেখো। আর কি বলবো বলো, এভাবে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমাকে এগিয়ে যেতে। আর দেখো আমি খেয়ে যাচ্ছি মানে এতটাই ভালো লেগেছে। তো চলো আর বেশি বাড়াবো না, সত্যি খুবই সুন্দর হয়েছে। আর একটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।